নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির মানুষেরা কোন ধরনের লোকদেরকে একদম পছন্দ করে না। আপনি যদি কন্যা রাশির প্রিয় মানুষ হন, তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজকে জেনে নিন আজকের অনুষ্ঠানটাকে দেখে যে আপনার মধ্যে এই গুণগুলো নেই তো। যদি থাকে তাহলে পারে কিন্তু কন্যা রাশির মানুষটি আপনার সঙ্গে আস্তে 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 সম্পর্ক চ্যুত করে ফেলবে বা সম্পর্কের মধ্যে বন্ডিং প্রবলেম তৈরি হয়ে যাবে। বিশেষ করে আজকে কয়েকটি পয়েন্ট বলবো, বিশেষ করে 7-8টি পয়েন্ট বলবো, যেগুলো কারোর মধ্যে যদি থাকে তাহলে কন্যা রাশি কিন্তু সেই সমস্ত লোকদের সঙ্গে সম্পর্ক সাধারণভাবে রাখতে চায় না। আর বিশেষ করে 5 নম্বর পয়েন্ট যেটি বলবো, এটা তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে। প্রথম যে পয়েন্টটি বলবো, যে সমস্ত মানুষরা আগোছালো পরিষ্কারভাবে থাকতে পারে না, অপরিষ্কার, মানে পরিষ্কারভাবে থাকতেও পারে না এবং মনটাও তাদের অপরিষ্কার, এবং যেখানে থাকে সেখানটাও অপরিষ্কার, নিজের শরীরটাকেও অপরিষ্কার রেখেছে। মানে মুদ্রা কথা, শরীরের ওপর অংশ অপরিষ্কার, শরীরের ভেতর অংশ অপরিষ্কার। যদি এরকম কোনো মানুষ হয় তাহলে কন্যা রাশি কিন্তু সেই সমস্ত মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবে না। কন্যা রাশি বুধের রাশি, কন্যা রাশি স্বচ্ছ রাশি। কন্যা রাশি সবসময় পরিষ্কার পছন্দ করে, পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে পছন্দ করে এবং পরিষ্কার মনের মানুষকে পছন্দ করে। তাই কোনো মানুষ যদি মনও তার অপরিষ্কার এবং অপরিষ্কার ভাবেও সে থাকে, আগোছালো ভাবে থাকে, তাহলে এরকম মানুষদের সঙ্গে কন্যা রাশি কিন্তু খুব একটা বন্ধুত্ব করে না। এছাড়াও দেখতে পাওয়া গেছে যে সমস্ত মানুষরা অলস, দায়িত্বহীন বা পরিশ্রম করতে চায় না, যখনই তাকে দায়িত্ব দেওয়া হলো কোনো বিষয়ে সে দায়িত্বকে এড়িয়ে যাবার চেষ্টা করছে। ঠিক আছে, মুখে তো অনেক দায়িত্বর কথা বলে, কিন্তু তাকে যখন দায়িত্ব দেওয়া হলো তখন সে দায়িত্ব থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। এরকম লোকদেরকেও কন্যা রাশি খুব একটা পছন্দ করে না। কন্যা রাশি নিজে খুব দায়িত্ববান রাশি। কন্যা রাশির শুধু নিজের নয়, নিজের পরিবারের বেশ কিছু কাজের দায়িত্ব নিজেরা নিয়ে কিন্তু চালায়। এতে এদের কষ্ট হয়, তবুও এরা দায়িত্ব নিতে ভালোবাসে। কন্যা রাশি সবসময় পরিশ্রমী মানুষ এবং দায়িত্ববান মানুষকে, যে সমস্ত মানুষরা পরিশ্রমের মাধ্যমে বড় হয়েছে তাদেরকে কিন্তু কন্যা রাশি একটা সফট কর্নার, অর্থাৎ তাদের একটা আলাদা দৃষ্টি, অর্থাৎ ভালো চোখে তারা দেখে। কিন্তু যেই সমস্ত মানুষরা পরিশ্রম করেনি, 2 নম্বরই ভাবে বড় লোক হয়ে গেছে, এদের মতো লোককে কন্যা রাশির মানুষরা পছন্দ করে না। তাই কন্যা রাশির সঙ্গে যদি আপনি প্রেম বা বন্ধুত্ব করতে চান তাহলে পারে কিন্তু আপনি যদি পরিশ্রম করে নিজেকে বড় করার একটা মানসিকতা রাখেন, কন্যা রাশি কিন্তু আপনার সঙ্গে ভালো করে মিশবে, ভালো করে কথা বলবে, আপনাকে মন থেকে সে একটা রেসপেক্ট দেবে। এছাড়াও দেখা গেছে যে সমস্ত মানুষরা অতিরিক্ত মিথ্যে কথা বলে, কন্যা রাশি কিন্তু 1-2-3টে মিথ্যে কথা ক্ষমা করে দেয়, কিন্তু অতিরিক্ত মিথ্যে কথা বলে এবং সে অসৎ প্রকৃতির মানুষ। অসৎ মানে কি? অসৎ প্রকৃতির মানুষ মানে হচ্ছে সে কন্যা রাশির সামনে ভালো ভালো কথা বলছে কিন্তু আসলে সে ভালো লোক নয়। ঠিক আছে, এরকম ধরনের লোকদেরকে কন্যা রাশি কিন্তু খুব একটা পছন্দ করে না। কন্যা রাশি খুব বুদ্ধিমান রাশি। কন্যা রাশি কিন্তু নিজের ভুরু কুচকে বুঝে যাওয়ার চেষ্টা করে যে সামনের লোকটা কেমন। কন্যা রাশি সবসময় সৎ মানুষকে কিন্তু সম্মান দেয়, কিন্তু যেই মানুষটি মিথ্যেবাদী, যেই মানুষটি অসৎ মেন্টালিটির, যেই মানুষটির মধ্যে লোভ রয়েছে, যেই মানুষটির মধ্যে মানে একটা হিংসা রয়েছে, যেই মানুষটির মধ্যে একটা একটা ওই লোভ টাইপেরই একটা আর কি, একটা মানে কি বলবো, একটা মানে একটা হাসিল করার মেন্টালিটি রয়েছে, সেই সমস্ত মানুষকে কিন্তু কন্যা রাশি খুব একটা পছন্দ করে না। কন্যা রাশি সবসময় বলে যে যা কিছু জীবনে পেতে চাও সেটার জন্য পরিশ্রম করতে হবে, বুদ্ধি খরচা করতে হবে, প্রয়োজন হলে পড়াশোনা করতে হবে, তারপরে তুমি নাও। কিন্তু তুমি অন্যের টাকাকে যেমন তেমন করে হজম করে নিজেকে উন্নতি করার চেষ্টা করছো, এটা ঠিক পথ নয়।
তাই কন্যা রাশির মানুষরা কিন্তু এরকম ধরনের মানুষদেরকে পছন্দ করে না। এছাড়াও দেখা গেছে যে সমস্ত মানুষরা সময়ের মূল্য দিতে চায় না, এই সমস্ত মানুষদেরকেও কিন্তু কন্যা রাশির মানুষরা খুব একটা পছন্দ করে না। বহু মানুষ দেখতে পাওয়া যায় যে তারা যেই কাজটা এই মুহূর্তে করা উচিত সেই কাজটাকে নিয়ে 2 মাস 3 মাস পরে ভাবছে, যেই কাজটা এই মুহূর্তে করলে তার রেজাল্ট পজিটিভ আসবে সেই কাজটাকে নিয়ে 6 মাস পরে ভাবছে। কন্যা রাশি এরকম লোকদেরকে খুব একটা পছন্দ করে না। কন্যা রাশি সবসময় বলে যে যখন যেটা করার তখনই সেটা করতে হবে, পরে করব, পরে দেখা যাক কি হবে, তারপরে আমি সিদ্ধান্ত নেব, এইসব লোকদেরকে কন্যা রাশি পছন্দ করে না। কন্যা রাশি কিন্তু খুব হিসাবি একটা রাশি। কন্যা রাশি কিন্তু একটা কি বলবো যে ঠিক সময়ে ঠিক কাজটা করা কন্যা রাশির কিন্তু একটা চ্যালেঞ্জ বা একটা ট্যালেন্ট বলা যেতে পারে, চ্যালেঞ্জ নয় ট্যালেন্ট। এরকম লোকদেরকে কন্যা রাশি একদম পছন্দই করতে পারে না যে যে সময়ের দাম দিচ্ছে না, অর্থাৎ এখন যেটা করা উচিত তোমার সেটা করছো না, পরবর্তী সময় যদি করতে চাও তখন তো সেই পজিশনটা নাও থাকতে পারে। এইরকম ব্যাপার কিন্তু কন্যা রাশি বলে এরকম কথাবার্তা দেখবেন। এছাড়াও যে সমস্ত লোকরা অতিরিক্ত নাটক করে এবং মানে দেখুন কন্যা রাশি কিন্তু খুব বোঝদার রাশি, ঠিক আছে, খুব বোকা বোকা হয়ে থাকে, মানে কিছু বোঝে না এরকম টাইপের হয়ে থাকে, কিন্তু এরা খুব বোঝে এবং এরা কিন্তু এমন লোকদেরকে পছন্দ করে না যে বেশি নাটক করে আর কি। নাটক করে মানে কি, আমার কাছে এক রকমের নাটক করে গেল, বাইরে আর এক রকমের নাটক করে বেড়াচ্ছে, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম রূপ দেখাচ্ছে আর কি নিজের। তো আমার সঙ্গে তো প্রচন্ড আমাকে ঝগড়া করে আমাকে ডমিনেট করে চলে গেল, কিন্তু বাইরে দেখাচ্ছে কি ভালো সে, ঠিক আছে, তার মতো ভালো কোনো ব্যক্তি নেই। এরকম লোকদেরকে কন্যা রাশি কিন্তু মন থেকে ঘৃণা করে। এরকম লোকদেরকে কন্যা রাশি ছাওয়া পর্যন্ত মারতে চায় না এদের। কন্যা রাশি বলে কি তুমি স্পষ্ট হও, তুমি আসলে কি এটা স্পষ্ট করে দেখাও। তুমি ভুল হলে আমি বলবো যে এখানটা ঠিক করো, কিন্তু স্পষ্ট হোক ব্যাপারটা, যে তোমাকে আমার সামনে নাটক করতে হবে না। তুমি গরিব মানুষ কিন্তু বড় লোকের মতো নাটক করে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে, আমার সামনে আসছো, এগুলো কন্যা রাশি পছন্দ করে না। কন্যা রাশি বলছে কি তুমি যা সেটাই দেখাও। তো এরকম লোকদেরকে কন্যা রাশি খুব করে আর কি, কিন্তু নাটক করার লোক যারা তাদেরকে কন্যা রাশি পছন্দই করে না। এছাড়াও দেখা গেছে যারা অযৌক্তিক কথাবার্তা বলে, অযৌক্তিক কথাবার্তাকে নিয়ে তর্ক বিতর্ক করে, যার কথাবার্তার মধ্যে কোনো যুক্তি পর্যন্ত নেই এবং সে একটা সিদ্ধান্ত নিল, সে কিন্তু সিদ্ধান্তটার পেছনে কোনো পরিকল্পনা নেই, সিদ্ধান্তটা নিল, নিয়ে এর এফেক্ট কি হবে সে না বুঝে সিদ্ধান্ত নিয়ে নিল, ঠিক আছে। তো কোনো পরিকল্পনা ছাড়া সে যে সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, বিশেষ করে যে অযৌক্তিক তর্ক বিতর্ক করে, যে অযৌক্তিক কথাবার্তা বলে, এরকম লোকদেরকেও কিন্তু কন্যা রাশির মানুষরা খুব একটা পছন্দ করে না। তাই আপনি যদি কন্যা রাশির সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, সম্পর্ক রাখতে চান, তাহলে আপনার মধ্যে এই গুণগুলো থাকলে আপনার সঙ্গে কন্যা রাশির কিন্তু সম্পর্ক কোনোদিনই তৈরি হবে না। কন্যা রাশি স্বচ্ছ লোক, কন্যা রাশির মানুষরা স্বচ্ছ প্রকৃতির মানুষ হয়। কন্যা রাশি অনেক বুদ্ধি থাকা সত্ত্বেও কন্যা রাশি কিন্তু অনেক সময় বোকা বোকা মতো থাকে, কিন্তু এরা প্রচন্ড বুদ্ধিমান, এদের কাছে আপনি লুকাতে পারবেন না, এরা কিন্তু মানে চারিদিকে এদের নজর আছে। কিন্তু কন্যা রাশি একটা জায়গায় নজর দেয় না, কোথায় জানেন, যখন একটা মানুষ স্বচ্ছ থাকে, মিথ্যেবাদী নয় এবং তার মনের মধ্যে পরিশ্রম করে কিছু করার ইচ্ছা আছে, ব্যাস, হয়তো পরিশ্রম করে বড় জায়গায় যায়নি সে, কিন্তু মনের মধ্যে পরিশ্রম করে বড় হওয়ার ইচ্ছা আছে, এইটুখানি কন্যা রাশি যদি দেখে নেয়, এতেই কন্যা রাশি আপনার মানে আপনার কাছে ঝুঁকে যাবে। ও কোনো বুদ্ধি আপনাকে নিয়ে চালাবে না, আপনার প্রচন্ড ভালো সম্পর্ক আপনার সঙ্গে তৈরি হয়ে যাবে, যে সেই সম্পর্ক যেমনই হোক। কিন্তু আপনি যদি কন্যা রাশির সঙ্গে ছল কপটতা করেন, কন্যা রাশিকে এক বলছেন, অন্য জায়গায় আর এক কথা বলছেন, বারবার মিথ্যে কথা বলছেন, নাটক দেখাচ্ছেন, বা আপনার মধ্যে কি বলবো একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারও নেই, তাহলে কিন্তু কন্যা রাশির সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে না, কেটে যাবে। এই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনার নামের প্রথম বা আপনার নামটি
কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, কারণ আমি সামনের হপ্তাহে একটা অনুষ্ঠান করছি, খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, যে নাম দিয়ে একটা এমন সুন্দর অঙ্ক করে দেখাবো আপনাদেরকে। সেই অঙ্কটার মাধ্যমে আপনার জীবনে কোন কোন বয়সে ভালো ভালো ঘটনা ঘটবে আর কোন কোন বয়সে আপনি সমস্যার মধ্যে পড়বেন, এটা কিন্তু আমি বলবো কেমন করে বার করতে হয়। তো অবশ্যই নামটা দিয়ে দেবেন, আর নামটা দিয়ে দিলে কি হবে, আপনার নাম দিয়েই অঙ্কটা করবো আর কি। তো অবশ্যই আপনার নামটাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। পরের দিকে দেখা হয়ে যাবে একটা নতুন অনুষ্ঠানের সাথে। তবে হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর অনুষ্ঠানটার মধ্যে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন যদি ভালো লাগে। তো পরের দিন দেখা হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।